সাহসিকতার প্রশংসায় ভাসছেন মাদারীপুরের ডাকাত দলকে ধাওয়া দেয়া বাড়ির মালিক মনিরুজ্জামান রাজা খালাসি। শুক্রবার মধ্যরাতে দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হানা দেয় একদল ডাকাত, কিন্তু প্রাণের ভয় না করে রাজা খালাসি এগিয়ে আসায় ডাকাতি না করেই পালিয়ে যায় তারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাকাতদের দ্রুত শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। শুক্রবার রাত 3:15 নিজের ঘরের বাইরে একটি শব্দ শুনতে পান মনিরুজ্জামান রাজা খালাসি। এর কিছুক্ষণ পরেই মুখোশধারী 8 থেকে 10 জন ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই ধাওয়া করেন এই মালয়েশিয়া প্রবাসী। তখন এক ডাকাত সদস্যের শরীরে দায়ের কোপ লাগে। ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যান। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামে এই ডাকাতির চেষ্টার ঘটনা ধরা পড়েছে। সিসিটিভির ক্যামেরায় আমার মনে একটাই আসছে, জাস্ট ডু অর ডাই। এখানে তো যদি আমি আক্রমণ না করি তাহলে আমাকে মরতে হবে। তা আমি নিজেকে আত্মরক্ষার জন্য আমি আক্রমণ করি এবং তারাও আমাকে পাল্টা আক্রমণ করে। আলহামদুলিল্লাহ আমার গায়ে লাগে নাই। আমার যে আগ্রাসী ভূমিকাটা ছিল ওইখানে, আমি যে আক্রমণাত্মক ছিলাম, এরা এটা দেখেই ভয়তে নিজের জীবন নিয়ে পালাইছে। রাজা খালাসির এই সাহসিকতার প্রশংসায় এলাকাবাসী। দাবি উঠেছে এলাকায় নিরাপত্তা জোরদারের। একজন লোক চিনতে পারতেছি না। আমরা হঠাৎকে দৌড়িয়ে ধাওয়া দিছি, ধাওয়ার পরে এরা উড়কে বোম মারিয়া দিছে, আতঙ্ক করিয়াছে এলাকাবাসী। আমরা চাই যেভাবে আমরা শান্তিতে থাকতে পারি, এই আশা করি, আমরা ওর কাছে কামনা করি। প্রশাসন রাত্রে টহল বাড়াই দেয়, তাহলে হয়তো সামনে এরকম ঘটনা ঘটবে না। আর আমরা যারা আছি এই পেয়ারপুর ইউনিয়নের সবার কাছেই বলা আছে, সবাই আমরা আগের থেকে সচেতন থাকব। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। আমাদের মনিটরিং নজরদারি ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। আমরা প্রত্যাশা করি যে এগুলা দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।